আসসালামু আলাইকুম গাইজ, আমার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত। গাইজ, স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এই ধরনের ভিডিওগুলো দেখতে একটু ইন্টারেস্টিং দেখা যায়। তো কীভাবে স্কাই প্রজেক্টর ভিডিও এডিটিং করতে হয় আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটা আপনাকে না টেনে একটু খেয়াল করে দেখতে হবে, কারণ কিছু সূক্ষ্ম কাজ আছে যেটা আপনি এখন না দেখলে আপনাকে ভিডিওটা আবার রিপ্লে করে দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও স্ক্রিনে তার আগে বলে নিচ্ছি, আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন মোবাইল রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকুন, পরবর্তী ভিডিওগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো গাইজ, এই ভিডিওটা এডিটিং করার জন্য আমার প্রয়োজন হবে এই ক্যাপকাট অ্যাপটা। এই ক্যাপকাট অ্যাপটা আপনারা খুব সহজে প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এখন আমার এখানে ডাউনলোড করা আছে, আমি ওপেন করে নিলাম। ওপেন করে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। এবার প্রথমে আমি এখানে ফটোতে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, যেটা আমি ডাউনলোড করে রাখছি। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করব। এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যা এখানে লাগবে এই ভিডিওতে আমি যা যা ব্যবহার করব সবগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এবার এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে প্রথমে আমি এই ফটোটার এটা এইভাবে এখানে ফটোতে ক্লিক করলে এইভাবে টেনে বড় করে নেব। ভিডিও ডিউরেশন হিসেবে আনুমানিক 15-20 সেকেন্ড বড় করে নেব। এভাবে বড় করে নেব। তো এবার এই ফটোটাকে এক্সাইড করে এখন এই ফটোটার ফ্রন্ট চেঞ্জ করতে হবে। এটা কিন্তু এখন ইউটিউব ফ্রন্টে আছে, আমরা এটাকে টিকটক ফ্রন্টে করার জন্য এখানে অ্যারো মার্কে ক্লিক করব। অ্যারো মার্কে ক্লিক করার পর এখানে একটা ফ্রন্ট অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে 9:16 একটা রেশিও আছে টিকটকের জন্য, এখানে ক্লিক করব। দেখুন এবারে এভাবে 2 হাত দিয়ে ধরে ফটোটাকে একটু বড় করে নিব। বড় করে আপনারা এদিক সেদিক করে যেখানে মন চায় এখানে বসিয়ে নেবেন। এবার আবার এখানে অ্যারো মার্কে ক্লিক করব। এখন এখানে একটা ওভারলে অপশান আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে প্রথমে আমি একটা এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করব আবার। এবার এখান থেকে আমি ভিডিওতে ক্লিক করে এই যে ক্লাউড একটা ইফেক্ট আছে ওই ইফেক্টটা নিয়ে নিব। এই ইফেক্টটাও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখন অ্যাডে ক্লিক করব। এবারে এই এই ক্লাউড ইফেক্টটাকে এভাবে ধরে 2 হাত দিয়ে টেনে ধরে একটু বড় করে নেবেন। বড় করে এই যে নিচের দিকে একটু দেখেন, এই আকাশের থেকে নিচের যে গাছগুলো আছে এই গাছগুলো একটু উপরে রাখবেন। গাছের উপরে কিন্তু দেওয়া যাবে না। তো এখানে বসিয়ে নিলাম। বসিয়ে এবারে বাম দিকে টেনে দেখুন এখানে মাস্ক একটা অপশন আছে, এই মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করার পরে প্রথমে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এভাবে এটাকে দুই দিকেই বড় করা যাবে, ডান দিকে বাম উপরের দিকে। ঠিক এভাবে একটু বড় করে নিয়ে উপরের দিকেও একটু বড় করব। ঠিক এভাবে বড় করে নিব। এবার এই যে ঠিক এই জায়গা হাত দিয়ে একটু নিচের দিকে টান দিলে দেখুন একটু শ্যাডো হয়ে যাবে। ঠিক এরকমটা করে নেবেন। এবার এখানে স্প্লিট একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এভাবে হাত দিকে একটু নিচের দিকে নিয়ে আসব। নিয়ে আসার পর ঠিক এইভাবে আবার এখানে হাত দিয়ে একটু এইভাবে করে নিব, যেন বোঝা না যায় এই যে এই ফটোটা আমি এখানে বসাইছি। এভাবে ফটোটা যখন বসে যাওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করতে হবে। এবার দেখুন ফটোটা একটু এটাকে একটু চালিয়ে দিকে দেখুন ম্যাকটা ঠিক এভাবে হবে। এখন এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করে ভিডিও ফোল্ডার থেকে আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে নেব। এই ভিডিওটা আমি এডিটিং করব। এখানে এই ভিডিওতে ক্লিক করে অ্যাডে ক্লিক করব। প্রথমে আমি এই ভিডিওর বাড়তি যে অংশটা আমি ওটা কেটে নেব, যেখান থেকে আমি শুরু করছি ভিডিও। আমার এই ভিডিওটার বাম পাশের এই অংশটা বাড়তি আছে, আমি এটা কেটে নেব। তার জন্য ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর এখানে একটা স্প্লিট অপশন আছে, এই স্প্লিট অপশনে ক্লিক করব। দেখুন এখানে দাগটা এখানে এসে গেছে, তো আমরা এখানে আনার জন্য এখানে ভিডিওতে ক্লিক করব। দেখুন দাগটা এখানে এসে গেছে। এখন যদি এখানে ডিলিটে ক্লিক করি আমার বাম পাশের যে বাড়তি অংশটা এটা কেটে যাবে। এখন এই ভিডিওটাকে টেনে আমরা এই সবগুলো ভিডিও শুরুতে নিয়ে আসব। দেখুন আমার ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। এখন আমি আমার এই ভিডিওটাকে একটু ক্রপ করে নেব। এই যে এখানে ভিডিওতে ক্লিক করব। ভিডিওটাতে ক্লিক করে এখানে বাম দিকে একটা এডিট অপশন আছে, এখানে ক্লিক করব। এবার এখানে ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পর দেখুন ঠিক এভাবে আসছে। উপরের দিকে হাত দিয়ে ধরে এভাবে নিয়ে আসবেন, যেহেতু সাদা যে দাগটা এটা চলে যায়। ঠিক এভাবে আপনারা ক্রপ করে নেবেন। একেবারে যে গ্রিন স্ক্রিন লাগবে তা না, আমি গ্রিন স্ক্রিনটা ব্যবহার করছি এর জন্য খুব ভালো করে রিমুভ হবে গ্রিন স্ক্রিন হলে। যদি এখানে এই দেওয়ালটা যদি সাদা হয় তাহলেও ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হবে। তো এইভাবে ক্রপিং করে আপনারা এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এই যে দেখুন ভিডিওটা এখানে আসছে। তো ভিডিওটাকে এক সাইড করে এখানে ছোটো বড় যত একটু মিডিয়াম করে এভাবে করে ছোটো করে এখানে এক কর্নারে এখানে বসিয়ে দেব। এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করব, তার জন্য এখানে আমাকে অ্যারো মার্কে ক্লিক করতে হবে। আবার ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর দেখুন এখানে
একটা ক্রোমা কি একটা অপশন আছে, এই যে ক্রোমা কি অপশনে ক্লিক করব। ক্রোমা কি অপশনে ক্লিক করার পর দেখুন এই একটা বৃত্ত এখানে এসে গেছে। এই বৃত্তটাকে আমরা এখানে নিয়ে আসব। তো এখানে নিয়ে আসার পরে দিয়ে এই জায়গা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে দেখুন এখানে এই একটা রিসেট অপশন আছে। এই রিসেট অপশনটাকে একটু বৃত্তটাকে একটু টেনে এদিকে নিয়ে আসবো। দেখুন সরে গেছে। তো বেশি নিলে কিন্তু সরতেছে না সুন্দর মতো। তো আপনারা যেভাবে রিমুভ হয় ওভাবে করে নেবেন। এখানে আমি 5% রাখতেছি। খুব সুন্দর মতো ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন দেখুন এই মোবাইলে যে ভিডিওটা আমি যেখান থেকে প্লে করব, তো দেখুন ভিডিওটা আমি কোথায় প্লে করছি। এই জায়গায় আমি ভিডিওটা প্লে করছি। এখান থেকে দেখুন এই টাইমলাইনটা এখানে আছে। তো এখন আমি একটা ভিডিও এখানে অ্যাড করব এই জায়গায় স্কাইতে যে ভিডিওটা রাখবো। তো এই ভিডিওটা এখন আমি অ্যাড করার জন্য এখানে এই জায়গায় অ্যারো মার্কে ক্লিক করব। অ্যারো মার্কে ক্লিক করার পর এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করব। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর যে ভিডিওটা আমি এখানে নেব, এইটা আমার মোবাইলেও সেম এই ভিডিওটা দেখুন। এই যে এই মোবাইলে এই ভিডিওটা সেম এই ভিডিওটা আমি ডাউনলোড করে রাখছি। তো এটা টিকটকের ভিডিও। তো এটা তো আপনারা যে কোনো ভিডিও দিতে পারেন। তো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। যে ভিডিও আপনি আকাশে রাখতে চাইবেন ঠিক ওই ভিডিও আপনার মোবাইলে থাকতে হবে। তো ভিডিওটা সিলেক্ট করে এখানে অ্যাডে ক্লিক করব। এবারে এই ভিডিওটাকে একটু ছোটো করে যেভাবে করলে সুন্দর হবে এভাবে করে আপনারা এইভাবে কর্নারে রেখে দেব। তো এখন আমি দেখব যে এই ভিডিওটা আমি যেখান থেকে প্লে করছি এই ভিডিওর আর এই ভিডিওর সাথে ম্যাচিং আছে কিনা, একটু রানিং করে দেখব। ম্যাচিং হয়ে গেছে মনে হচ্ছে। আপনারা একটা জিনিস ফলো করেন, এই যে ম্যাকটা দেখছেন না, এই ম্যাকটা কিন্তু ভিডিওর নিচে। তো আমরা এই ভিডিওটার একটা সৌন্দর্য বাড়ানোর জন্য এই ভিডিওর উপরে যেহেতু ম্যাকটা চলে সেজন্য আমাদেরকে এখানে একটা স্প্লিশ অপশন আসে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে ওভারলেতে ক্লিক করব। দেখুন এখন কিন্তু এই যে ভিডিওটা রানিং করার পরে দিয়ে দেখুন এই যে ম্যাকটা কিন্তু ভিডিওর উপরেই চলতেছে। ঠিক এভাবে করে নেব। এভাবে করে এখানে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করে এদিকে বাম দিকে টেনে নিয়ে এসে এইগুলোকে এখানে একটা মাস্ক অপশনে আবার আগের মতো ক্লিক করব। এখানে মাস্ক অপশনে ক্লিক করে এখানে স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করে একটু সৌন্দর্য বাড়তি করার জন্য যেহেতু ম্যাগের ভিতরে বোঝা যায় এভাবে আবার একটু নিচের দিকে নিয়ে এসে উপরের এটাকে একটু নিচের দিকে নিয়ে এসে ঠিক এখানে হাত দিয়ে ধরবো। এখানে হাত দিয়ে ধরে একটু নিচের দিকে টানবো, একটু শ্যাডো দেখা যাচ্ছে শ্যাডোর মতো। তো এখন এখানে অবশ্যই নিচে টিক মার্কে ক্লিক করে নিতে হবে। এখন আমার কাজ বাকি আছে প্রজেক্টর ইউজ করা। আমি এখান থেকে এই মোবাইলের থেকে এখানে যে প্রজেক্টর ইউজ করব এই প্রজেক্টর ইউজ করার জন্য আমি এখন আগের মতো এখানে অ্যারো মার্কে ক্লিক করব। এবার এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করব। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর যে প্রজেক্টরটা আমি ডাউনলোড করে রাখছি এই প্রজেক্টর যে ইফেক্টটা এটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সবগুলা যে কয়েকটা ইফেক্ট আমি ইউজ করছি সব কয়েকটা ইফেক্টের লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখন আমি এটা সিলেক্ট করে এখানে অ্যাড করে নেব। গাইজ আর একটা রিকোয়েস্ট করবো, আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে তো কোনো লস তো নেই। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবেন। এই ভিডিওগুলো করতে অনেক সময় লাগে। এখন আমাদেরকে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা এটা রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ডটা সরানোর জন্য আমাকে প্রথমে এখানে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে একটা ফিল্টার অপশন আছে, এই ফিল্টার অপশনে ক্লিক করব। দেখুন এটা চলে গেছে। এই প্রজেক্টর ইফেক্টটাকে আমরা একটু ব্যান্ড করে দেবো ভিডিওর দিকে। এভাবে দুই হাত দিয়ে ধরে একটু ব্যান্ড করে নেবে ঠিক এভাবে। তো এখন দেখতেছেন যে প্রজেক্টরটা কিন্তু ভিডিওর উপরে, যে মোবাইলের উপরে। তো সেটাকে মোবাইলের নিচে নেওয়ার জন্য এখানে লেয়ার একটা অপশন আছে, এই লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে দেখুন এখানে 4টা অপশন আছে। তো আমার এখানে যদি আমি একে ক্লিক করি তখন এটা এই যে লেয়ার অপশনটা ভিডিও যে প্রজেক্টর অপশনটা মোবাইলের উপরে আছে, যদি এখানে 1-এ ক্লিক করি তখন এটা নিচে চলে যাবে। দেখুন তো এই ইফেক্টটাকে আপনারা সেট করে নেবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, এই যে হাতটা যেহেতু আপনার নড়াচড়া না করে, আমার হাতটা কিন্তু যখন আমি ভিডিওটা করছি হাতটা একটু নড়ছে। হাতটা না নড়লে কেউ বুঝতে পারবে না যে এটা ইফেক্টটা বসানো হয়েছে। আরেকটা জিনিস এখন দেখুন প্রজেক্টর ইফেক্টটা কিন্তু এই ভিডিওর বরাবর নাই। তো সেটাকে আমি একটু টেনে নিব, এইভাবে টেনে এই ভিডিও বরাবর করে নিতে হবে। এখন আমার এই ভিডিওর কাজ মোটামুটি শেষ। তো আপনারা যদি চান এটা কিন্তু ভিডিও শুরু কিন্তু এখানে অরিজিনাল ভিডিও শুরু কিন্তু এখান থেকে যে মিউজিকটা। তো এর আগে যদি কোনো একটা মিউজিক অ্যাড করতে চাই তাহলে এখানে আমি অ্যারো মার্কে ক্লিক করব। এখানে অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর দেখুন এখানে সাউন্ড আছে, এখানে সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পর এখানে ফ্রম ডিভাইস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনার মোবাইলের এভাবে সবগুলা অডিও শো করবে। আমি এখান থেকে এই অডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করলে এটা ওখানে চলে যাবে। দেখুন অডিওটা এখানে এসে গেছে। তো অডিওটা এখানে
এখানে এসে গেছে, আমরা এটাকে শুরুতে করে নিয়ে আসবো। অডিওটা আমি এ পর্যন্ত রাখবো, যে বাম পাশের যে অংশটা এ পর্যন্ত রাখবো, ডান পাশের অংশটা কেটে দেবো। তার জন্য এখন আমি এখানে স্প্লিটে ক্লিক করব অডিও কাটার জন্য। স্প্লিটে ক্লিক করলে দেখুন বাম পাশে দাগ পড়ছে, তো আমরা ডাইন পাশটা ডিলিট করব। তার জন্য এখানে ডাইন পাশের ভিডিও মিউজিকে ক্লিক করব, দেখুন অপশনটা এখানে এসে গেছে। এখন ডিলিটে ক্লিক করব, চলে গেছে। তো এখন ভিডিওটা রেডি হয়ে গেছে। তার এখন প্রথমে আমরা এখানে অ্যারো মার্কে ক্লিক করব। অ্যারো মার্কে ক্লিক করে দেখুন এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর ঠিক এভাবে শো করবে। তো আমাদের মেন ভিডিও হচ্ছে এটা। এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আমরা বাকি সবগুলা রাখবো। এর বাড়তি যে অংশগুলো সব ডিলিট করে নেবে, এই পাশের অংশগুলো। তো আমাদের এই ভিডিওটা শেষ এ পর্যন্ত, এখান পর্যন্ত শেষ। এই ভিডিও সমান করে আমরা বাকি এগুলো সব কেটে নেব। ভিডিও কাটার জন্য যে ভিডিও কাটবো ওই ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করে এখানে স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন একটা ডিলিট অপশন এসে গেছে, আমরা ডিলিট করে দেব। এইভাবে সবগুলো আমরা কেটে নেব। তো আমি সবগুলো কেটে নিয়েছি। দেখুন এখানে শেষের দিকে, এই ভিডিওর শেষের দিকে একটা লোগো দেখা যাচ্ছে ক্যাপকাটে। এই লোগোটা কাটার জন্য এখানে এন্ডিংয়ে আছে, এন্ডিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে এখানে ডিলিট অপশনে ক্লিক করব। তো গাইজ এখন আমি আপনাদেরকে ভিডিওটা একবার রানিং করে দেখাই আপনাদের ভিডিওটা কি রেডি হয়েছে শেষ পর্যন্ত। তো এখন ভিডিওটাকে এখানে সেভ করার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ভিডিওটা সেভ হয়ে যাবে। সো গাইজ আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।